তো ফ্রেন্ডস, আমি অভিষেক, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি এসেছি পুরী সমুদ্রে। তো আমরা আছি এখন অবিনাশ ধাম হোটেলে। তো চলুন ভেতরটা ঘুরে আসি। হোটেলটার দুপাশে সুন্দর সুন্দর গাছ টবের মধ্যে রাখা রয়েছে এবং সামনে রয়েছে গণেশ মন্দির। গণেশ মন্দির এখনও এই মন্দিরটার ওপেনিং হয়নি, খুব তাড়াতাড়ি এই মন্দিরটা ওপেনিং হবে। এখন আমরা হোটেলের ভেতরে ঢুকবো। এটা হলো হোটেলের রিসেপশন রুম। তো এখন আমরা চলে এসেছি এই অবিনাশ ধাম হোটেলের রিসেপশন রুমে। নমস্কার কাকু। নমস্কার কাকু, আপনার নাম? আমার নাম সুজিত বসু। আচ্ছা, আপনি কি ম্যানেজার? আমি এই অবিনাশ ধামের ম্যানেজার। আচ্ছা, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আচ্ছা কাকু, বলছি যে এই যে হোটেল, এই হোটেল কি 24 ঘন্টাই ফ্যাসিলিটিস পাওয়া যায়? না, আমরা অ্যাকচুয়ালি সকালের দিকটা এবং বিকেল থেকে রাত্রি 10টা পর্যন্ত মোটামুটি সমস্ত রকম পরিষেবা দিয়ে থাকি। মাঝখানটা একটু অফ রাখি, এই লাঞ্চ সেশনের পর থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সময়টা আমাদেরও রেস্ট, এবং যারা আমাদের এখানে আসেন তারাও বিশ্রাম নেন। এবং এই সময়টা বাদ দিয়ে বাকি সময়টা আমরা সমস্ত রকম পরিষেবা দিয়ে থাকি, যার যেরকম দরকার না দরকার, আচ্ছা আচ্ছা, সুবিধা অসুবিধা এগুলো আমরা দেখে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে ধরুন কেউ যদি অনেক দূর থেকে আসছে, তারা কি চাইলে আপনাদের কোনো ফোন নাম্বার দিয়ে বুকিং করতে পারে? আমাদের এখানে কার্ড আছে, আমরা কার্ড তাদের দিয়ে দিই, এবং যখন টেলিফোনে কন্ট্যাক্ট হয় তাদের ফোন নাম্বারও দিয়ে দেওয়া থাকে। সেই ফোনেই ওরা যোগাযোগ করে। আমাদের অবিনাশ ধাম থেকে পছন্দ করে, তখন তারা দাঁড়িয়ে থেকে অন দ্য স্পট বুকিং করে চলে যায়। আমরা সেই বুকিংগুলোও দিয়ে থাকি। আচ্ছা, মানে কোন নাম্বারটা বুকিং করা যাবে, একটু নাম্বারটা বলুন। হ্যাঁ, সেই নাম্বারটা একটু দেখে বলি। আমার নেই একদম। আমাদের একটা নাম্বার হলো, এটা হচ্ছে প্রসেনজিৎ সরকার, যিনি বুকিং দেন। তার নাম্বার হচ্ছে 7980337846। বুকিং যে নাম্বারটা দিয়ে আপনারা বুকিং করতে পারবেন, সেই নাম্বারটা আমরা নিচে স্ক্রলে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ওই নাম্বার থেকে যেখানে বসে ইচ্ছা হোক আপনারা বুকিং করতে পারবেন। আচ্ছা, ধরুন এই যে হোটেলটা, সেই হোটেলটা কি স্টেশন থেকে খুব কাছাকাছি? না, এই মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে স্টেশন থেকে আমাদের এই হোটেলটা। আচ্ছা, মানে কেউ ধরুন টোটোতে উঠলে টোটো বা অটোতে উঠলে 15 থেকে 20 মিনিট লাগে এখানে পৌঁছতে, যদি স্বর্গদ্বারটা জ্যাম না থাকে। অনেক সময় স্বর্গদ্বারে একটু জ্যাম হয় বলে সেখানে হয়তো আরো 5-10 মিনিট বেশি লাগতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখান থেকে পুরীর মন্দির কত দূর? এখান থেকে পুরী মন্দির একটা অটো বা টোটো নিয়ে গেলেও 7 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। 7 থেকে 10 মিনিট, খুব ভালো, একদমই কাছে জগন্নাথ দেবের মন্দির। আর আমি যেটা বুঝলাম, এখান থেকে তো 1 মিনিট দূরে মাত্র সমুদ্র সৈকত। হ্যাঁ, যে কেউ চাইলে এখান থেকে সমুদ্র সৈকত উপভোগ করতে পারবে রুমে বসে। ঠিকই বলেছেন। এছাড়া আমার এখান থেকে বাজারও খুব কাছে। আচ্ছা, আপনি কেউ যদি চায়, যদি বাজারের দিকে বেড়াতে যেতে চায়, এখান থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যে বাজারের দিকে চলে যেতে পারে। বেরিয়ে বাঁ দিকে গেলেই বাজার, ডান দিকে গেলেই একদম সমুদ্র সৈকতটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 1 মিনিটের মধ্যে। খুব ভালো। তো আমরা নিচে স্ক্রলে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা ওই নাম্বার থেকে বুকিং করতে পারেন। এবার আমরা যে রুমগুলো আছে, রুমগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোরে এখানে কয়েকটা রুম রয়েছে, সবই এসি রুম। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। চলুন তাহলে এবার দেখে আসি আমরা হোটেলের ভেতরের রুমগুলো। পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভেতরে দেখানো যাচ্ছে এক সুন্দর সাজানো গোছানো বিছানা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো রুম সার্ভিসের ছেলে বা মহিলা প্রত্যেক দিন 2 বার করে সকাল এবং বিকেলে রুম পরিষ্কার করার জন্য এখানে সার্ভিস দিয়ে থাকে। বিছানার পাশে ওপাশে রয়েছে একটা আলমারি, এ পাশে রয়েছে
টিভি, এখানে 24 ঘন্টায় নেটওয়ার্ক কানেকশন থাকে, ফ্রি ওয়াইফাই সুবিধা। রুমগুলো সবকটাই এসি রুম, এসির পরিষেবাই সবসময় আপনারা পাবেন, তবে শীতকালে আপনি নন এসিতে কনভার্টার করে দিতে পারেন এবং সেক্ষেত্রে চার্জ অনেক কম হয়ে যাবে। রুমের সাথে লাগানো আছে একটা সুন্দর বারান্দা। রুমের পাশেই রয়েছে একদম সুন্দর বারান্দা এবং বারান্দা থেকেও বাইরের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে একদম সমুদ্রটা একদম জাস্ট কাছে এবং পাশেই রয়েছে সুন্দর একটা খেলার জন্যে, আড্ডা দেওয়ার জন্য পার্ক। এখান থেকে সি ভিউটা অসাধারণ লাগছে। রুমের সাথে রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে, সমুদ্রের গায়ে লাগানোই একটা হোটেল, অবিনাশ ধাম। তো আমাদের সাথে রয়েছে এই হোটেলেরই ম্যানেজার বাবু। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তো আজকে তো আমরা এই রুমটায় রয়েছে, খুব সুন্দর। আমরা চারিদিকটা ভিডিওটা দেখিয়েছি। তো বিষয়টা হচ্ছে, আমাদের যে স্ক্রিনে যে স্ক্রল দিয়ে যে নম্বরটা যাচ্ছে, ওই স্ক্রল দিয়ে নাম্বার দিয়ে আপনারা চাইলে ফোন করেও বুকিং করতে পারেন। তো এই রুমগুলোর মোটামুটি ভাড়া কীরকম রয়েছে? এগুলো তো এসি রুম সবকটাই আমাদের নিচের গ্রাউন্ড ফ্লোরে বাদ দিয়ে এখন সব সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোরে, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোরে আছে। সবই এসি রুম আমাদের। এই রুমগুলো সাধারণত আমরা 2000 টাকা করে ভাড়া নিই, 1800 থেকে 2000-এর মধ্যে আমরা এগুলো রুমগুলোর ভাড়া নিই। আচ্ছা আচ্ছা। আর এটা তো সিজন অনুযায়ী একটু ভাড়াটা আপ ডাউন হতে থাকে সব সময়। এটা পুরীর সব হোটেলেরই এই নিয়ম। যখন কোনো রথযাত্রা, দোলযাত্রা এইসব ক্ষেত্রে ডিম্যান্ড প্রচুর থাকে, তখন হোটেলের যে ভাড়া সেগুলো অটোমেটিক বেড়ে যায়। ডাল সিজন, এখন যদিও ডাল সিজন বলে কিছু নেই, তবুও বর্ষার সময় তখন একটু কম থাকে, ভিড় কম থাকে, তখন রেটটা এই 2000, 1800-1900-এর মধ্যে আমাদের দিয়ে দেওয়া হয়। আচ্ছা, মানে এখানে কি রুম সার্ভিস বা যে ক্লিনিং করার যে মানে রুম বয় হোক? আমরা এখানে রুম বয় রেখেছি। সকালে আসে, তারা বেলা 11:30, 12টা পর্যন্ত থাকে। আবার 2টোর পর থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের এখানে রুম বয় থাকে। ইন বিটুইন তাদের একটা ছেড়ে দিতে হয়, তারা খাওয়া দাওয়া করতে বাইরে যায়। এই আমাদের রুম সার্ভিস মোটামুটি খারাপ না। আচ্ছা, আমরা চেষ্টা করি যাতে আমার এখানে যারা আসে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। একদম। এটাই আমাদের প্রচেষ্টা, এটাই আমরা করে থাকি। আচ্ছা, আর এখানে মানে প্রত্যেকটা রুমে তো ফ্রি ওয়াইফাই সার্ভিস পাওয়া যায়? ফ্রি ওয়াইফাই সার্ভিস আমরা শুরু করে দিয়েছি। এখানে রুমে আসলে ফ্রি ওয়াইফাই সার্ভিস পাবে। তবে অল ওভার পুরীতে নেটওয়ার্কের অবস্থা সেরকম নয় যেরকম অন্যান্য জায়গায় আছে। সেই জন্যে এই ওয়াইফাই সার্ভিস পাওয়ার পরেও অনেক রকম ডিস্টার্ব আসে। এমনি নেটওয়ার্কেও এখানে প্রবলেম হয় ঘরের ভিতরে কথা বলতে। আচ্ছা আচ্ছা। আর এই রুমের ভেতর তো টিভি দেখা যাচ্ছে, মানে টিভি দেখতেই পারবে? হ্যাঁ, টিভি তো আছেই আমাদের। এছাড়া রুম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে কারোর কোনো রকম না মনে হয় যে নোংরার মধ্যে বসে আছি, এটা মনে না হয়, সেই প্রচেষ্টা আমাদের থাকে। প্রতিদিন সকালে বিকেলে রুম পরিষ্কার করা হয়, গেস্ট থাকুক বা না থাকুক। 3 দিন অন্তর অন্তর আমরা এই চাদরগুলোকে সমস্ত বদলে দিয়ে নতুন চাদর, নতুন পিলো কভার এগুলো লাগিয়ে দিই। এছাড়া আপনারা তো রুম দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুনভাবে রং করা হয়েছে। একদম। আর এখানে মানে অনেক হোটেলে যেমন রান্নার ব্যবস্থা থাকে, এখানে কি সেরকম কোনো ব্যবস্থা আছে? এসি রুমের জন্য কোনো রান্নার ব্যবস্থা নেই এখনো পর্যন্ত। গ্রাউন্ড ফ্লোরটা যেহেতু নন এসি, তার জন্য প্রতিটা রুমের সঙ্গে আমরা কিচেন অ্যাড করে রেখেছি। আর এছাড়া আমাদের একটা কিচেন কাম ডাইনিং হল আছে, হয়তো একসঙ্গে 3টে
তিনজন চারজন একটা গ্রুপ চলে এলো, মানে 3-4টে গ্রুপ মিলে মানে 3-4টে ফ্যামিলি নিয়ে একসঙ্গে চলে এলো, সেক্ষেত্রে আমরা কিচেন কাম ডাইনিং হলটা তখন ওদের ভাড়া দিয়ে দিই। সেখানে খাওয়া দাওয়া বসে করতে পারবে, এছাড়া রান্না করার জন্য আলাদা একটা স্পেস করা আছে, আচ্ছা 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 জায়গা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরুন রাত্রিবেলা অনেকেই সমুদ্রের ধারে বসে থাকে, গল্প করতে ভালোবাসে, তো আপনাদের মানে রাত্রিবেলায় যে ঢুকবে এরকম কি কোনো ইয়ে আছে? রেস্ট্রিকশন পুরীতে করে দেওয়া আছে, এর প্রশাসন থেকে করে দিয়েছে যে রাত্রি 11টার পরে কেউ যেন হোটেল থেকে বাইরে না থাকে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমরা প্রতিটা গেস্টকেই যখন আসে তখন বলে দিই সকালবেলা আমরা 5:30টায় হোটেলের দরজা খুলে দেবো, আবার রাত্রিবেলা 11টায় আমরা তালা দিয়ে দেবো, তার আগে আপনারা চলে আসবেন। আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে যারা ধরুন শতাব্দীতে আসে, শতাব্দী রাত্রি 10টার সময় পুরীতে ঢোকার কথা, কিন্তু অনেক সময় অনেক লেটে আসে, সেই মেসেজগুলো আমাদের কাছে থাকে। এবার শতাব্দীতে কোনো গেস্ট যখন আসে তখন আমরা গেটে তালা দিলেও আমরা নিচে রিসেপশনে কেউ না কেউ থাকে, এসে ডাকলে গেট খুলে তাদেরকে ভেতরে নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। পুরীর মন্দির এখানে কত? পুরীর মন্দির এখান থেকে 1.5 কিলোমিটার। এখান থেকে টোটো অটো করে সকালবেলা সবাই সাধারণত যায়, এছাড়া অনেকে হেঁটে চলে যায়। হেঁটে চলে গেলে এখান থেকে 1/2 ঘন্টার মতন হেঁটে যেতে লাগে পুরীর মন্দিরে। অটো বা টোটোয় গেলে এই 10 থেকে 12 মিনিট লাগে। তবে এখন টোটো বা অটোকে একদম মন্দিরের কাছাকাছি যেতে দিচ্ছে না, এটা প্রশাসনের রেস্ট্রিকশন করে দিয়েছে। মন্দিরে যেহেতু অনেক রকম ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, এই মন্দির থেকে 200-250 মিটার আগেই অটো বা টোটো সকালের দিকে নামিয়ে দেয়। ওই 200-250 মিটার হেঁটে গেলেই মন্দিরের দরজা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আবার হয়তো ওই এদের যে ডেভেলপমেন্টের কাজগুলো শেষ হয়ে গেলে তখন আগে যেমন মন্দিরের দরজা পর্যন্ত অটো গিয়ে নামিয়ে দিত, সেটা আবার শুরু হয়ে যাবে। একটু সময়ের ব্যাপার, আচ্ছা আচ্ছা। হয়তো আরও 6-8 মাস সময় লাগতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার এখান থেকে স্টেশন যাওয়াও তাই, স্টেশন এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার মতন রাস্তা। স্টেশন এখান থেকে অটো বা এতে গেলেও ওই মিনিট 20-25 মিনিট লাগে। রাস্তা খালি থাকলে আরও তাড়াতাড়ি চলে যাওয়া যায়। সাধারণত রাস্তা অত খালি সকালের দিকে পাওয়া যায়, কিন্তু বিকেলের দিকে একটু ট্রাফিক জ্যামের ব্যাপার থাকে বলে হয়তো 1/2 ঘন্টা 35 মিনিট সময় বিকেলের দিকে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা বলি, মানে যখন রথযাত্রা হয় পুরীতে তখন তো প্রচুর লোক হয়, প্রচুর লোক হয়। এবার তখন কি এরকম কি কোনো নির্দিষ্ট ব্যাপার রয়েছে? কারণ সারা রাত ধরেই তো অনুষ্ঠান চলে, তখন কি কোনো রেস্ট্রিকশন থাকে? তখন রেস্ট্রিকশন অনেকটাই রদ হয়ে যায়, এবং সেখানে দিকে দিকে পুলিশ পেট্রোলিং থাকে, যাতে কোনো রকম সমস্যা না হওয়ার জন্য পুলিশ পেট্রোলিং থাকে। আর আমাদেরও তখন এই টাইম রেস্ট্রিকশনটা অনেকটাই আমরা করে নিই, যে ঠিক আছে কে বাইরে গেছে রথযাত্রা দেখতে সেটা আমাদের জানা আছে, তারা না আসা না ফেরা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের যদিও বলে দেওয়া থাকে তাড়াতাড়ি চলে আসবেন, কারণ রাস্তায় এত ভিড় অনেক রকম সমস্যা হতে পারে, বিশেষ করে মহিলারা যারা যাবেন তাদের অনেক রকম ভিড়ে নানা রকমের মানুষ থাকে, সেই জন্য তাদের বলে দেওয়া থাকে যে তাড়াতাড়ি ফিরে আসুন সবাইকে নিয়ে, কোনো অসুবিধা যাতে না হয়। আর অসুবিধে হলেও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন করলে আমাদের লোক যায় সেখানে, গিয়ে যাতে তাদেরকে সেফলি নিয়ে চলে আসা যায় সেই ব্যবস্থা করা হয়। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে কি কারেন্ট যায়? হ্যাঁ, এখানে আগের মতন, আগে যেমন পুরীতে প্রচণ্ড রকম কারেন্টের সমস্যা ছিল, ইলেকট্রিক সমস্যা ছিল, এখন অনেকটা কমে গেছে। তবুও মাঝে মধ্যে কোনো জায়গায় কোনো রকম লাইন ট্রিপ করে যায়, সেক্ষেত্রে আমাদের জেনারেটর আছে, আমরা জেনারেটর থেকে তখন যাতে রুমে কেউ অন্ধকারের মধ্যে বসে থাকতে না হয় সেই ব্যবস্থাটা করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা শুনলাম সমস্ত কিছু এখানকার ম্যানেজার বাবুর কাছ থেকে। তো এবার আমরা দেখে আসবো সেই কিচেন রুমটা যেখানে রান্না করার ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তাই তো? আচ্ছা, আর রুমে বসে কি কেউ খাবারের জন্য অর্ডার দিলে সেটা কি ফ্যাসিলিটিস পাবে? সেটা রুম সার্ভিস বলে সেরকম কিছু নেই, যেহেতু আমাদের এখানে নিজস্ব ক্যান্টিন নেই। তারা যদি বাইরে থেকে খাবার আনায়, বাইরে থেকে খাবার এনে ঘরে বসে খেতে পারে, সেক্ষেত্রে আমরা তাদের অনুরোধ করি যাতে বিছানা বা ঘর নোংরা না হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তারা এসে বসে এখানে সোফায় বসে, বাইরে আরও চেয়ার আছে, চেয়ার এনে বসে এখানে খাওয়া দাওয়া করতেই পারে। আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা এবার কিচেন রুমটা দেখে আসি। তো আমরা চলে এসেছি এবার কিচেন রুমে। এখানে বসে খাওয়ার সুবন্দোবস্ত আছে। এই হলো অবিনাশ ধামের কিচেন রুম, যেখানে রান্না করে খাওয়ার সুবন্দোবস্ত করা আছে। তবে কেউ যদি গ্রুপ হিসাবে আসে, ধরুন 3-4 জন ফ্যামিলি একসাথে আসলো, তো সেই ক্ষেত্রে এই কিচেন রুমে রান্না করার ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। তো আমরা তখন চলে এসেছি আপনাদের কিচেন রুমে। হ্যাঁ, তো এই কিচেন রুমে কি সবাই রান্না করে খেতে পারবে? না, যারা
তিন চারটে পার্টি মিলে গ্রুপ করে আসে, তারা চায় এখানে এসে তারা রান্নাবান্না করে খাবে, তখন আমরা তাদের এই ফেসিলিটিসটা দিই। এই ডাইনিং হল কাম কিচেনটা ওদেরকে আমরা কিছু পয়সার বিনিময়ে আমরা দিয়ে দিই, কিছুটা এর একটা সার্ভিস চার্জ আছে, ক্লিনিং চার্জ আছে, সেইটা আমরা নিয়ে তাদের দিয়ে দিই। তারা এখানে রান্নাবান্না করে, এখানে সামনে বসে খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা এই ফেসিলিটিসটা তারা পায়। আচ্ছা আচ্ছা মানে অনেকেই চায় আমরা ওখানে এসে বসে একটা গ্রুপ নিয়ে এসেছি, 4টে ফ্যামিলি, নিজেরা রান্নাবান্না করে খাবো। এই সুবিধাটা না দিলে তাদের অসুবিধা হবে। যারা সিঙ্গেল ফ্যামিলি আছে তারা বাইরে খেয়ে নেয় এখানে, বা নিচে যারা থাকে তারা রান্না করে খায়। এই জন্য এটা করে রাখা হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। হ্যাঁ।